চলে যাব। আপনারা সরেন, আমরা চলে যাচ্ছি, যান, আমরা চলে যাচ্ছি, জাস্ট একটু কথা বলবো। সরেন, কিন্তু সরেন, আমাদের আগে অনুমতি নেবেন তারপরে কথা বলবেন। আচ্ছা, আপনাদের সাথে জাস্ট এতটুকু জানিয়ে রাখি, আগে এখান থেকে সরেন। আমরা সরবো, আমরা চলে যাব, আমরা চলে যাব, গায়ে হাত দিয়ে আমরা চলে যাব। আচ্ছা, আমরা চলে যাব। তো আমরা জাস্ট একটু জানাচ্ছি, কি জানাচ্ছি, তার কাছে অনুমতি নিছেন, এখানে দাঁড়ান যে অনুমতি নিছেন, এখানে তো দাঁড়ানোর অনুমতি লাগে এরকম তো কোনো ইয়ে নেই। অনুমতি লাগে না। আপনি যেখানে মানুষ আছে এটা কিন্তু সরকারের বিরুদ্ধে তারা ইয়ে করছে। সরকারের বিরুদ্ধে বলে আপনি অনুমতি নিয়ে আসেন। অবশ্যই এটা, কারণ বাংলাদেশ আইনেও সেটা নাই, বিষয়টা ওইখানে আসেন, আইনেও নাই, ঠিক আছে? এটা তারা বারবার এখান থেকে প্রমোট করছে, এখান থেকে সরেন। অবশ্যই আমরা সরব, আমরা সরে যাব। আমরা জাস্ট আপনাকে একটু সময় দিতে চাচ্ছি। সরবেন, এখানে যাব 2টা মিনিট আমাদের শুধু না। আপনি সরবেন না, আমি ডাকবো। টাকার তো কিছু না, হ্যাঁ অবশ্যই যাব, আমরা যাব। এখন বিষয়টা আপনি সরে যান, আপনি সরে যান। আমরা যাচ্ছি, 1 মিনিট। আরে ভাই সরেন, 1 মিনিট, আমাকে সময় দিতে হবে। দাঁড়াতে পারবেন না, আমার কথা তো আপনাকে শুনতে হবে। আপনি সরেন, এখান থেকে সরেন। আপনি আমাদের সমস্যাটা বুঝবেন। আপনার সমস্যাটা চলে যাব, অনুমতি নিয়ে আপনি আসেন ভাইয়া। আপনি প্রশাসনের, আমরা চাই যে আপনাদের সহযোগিতা আমরা চাই। অবশ্যই আপনারা সহযোগিতা না করেন সেটা আমরা করব। অবশ্যই সহযোগিতা করবে। আমরা এখানে অবস্থান করব না, জাস্ট আগে আপনি অনুমতি নেবেন যে আমরা এমন জায়গায় এই করবো, দাঁড়াবো, মানববন্ধন করবো, আমরা জাস্ট কি নিয়ে আসেন, ব্যানারগুলো নিয়ে আসেন। আমরা জাস্ট একটু নিন্দা জানাচ্ছি। আপনি তো মুসলিম, আপনাদের আপনি আমরা তো চলে আমাদের সমাজ দিতে হবে। এর আগেও তারা আরো এরকম করেছে। আরঙের সামনে জাস্ট আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছিলাম, যে শান্তিপূর্ণভাবে আমরা একটু অবস্থান করব, এখানে জাস্ট প্রতিবাদ জানাবো। এবং তাদের কাছ থেকে আমরা এতটুকু বিবৃতি জানতে চাচ্ছিলাম যে তারা যেন অফিসিয়ালিভাবে তারা বিবৃতি দেয় যে তারা সমকামিতার পক্ষে না। তারা যে এলজিবিকিউটি যে একটা সিম্বল, সমকামিতা এবং ট্রান্সজেন্ডারের যে সিম্বল তারা ব্যবহার করেছিল পাঞ্জাবিতে, সেটা যাতে তারা উইথড্র করে নেয় আনুষ্ঠানিকভাবে এবং তারা অফিসিয়ালিভাবে। তো আমরা সেখানে যাওয়ার পরে আমরা দাঁড়াতে না দাঁড়াতেই আমাদের তেজগাঁও থানা থেকে বিভিন্ন পুলিশের একজন কর্মকর্তা আসে। উনি আসার পরবর্তীতে আমরা বলেছিলাম যে আমরা জাস্ট এখানে সমকামিতার যে বিষয়টা ওইটা নিয়ে আমরা জাস্ট প্রতিবাদ জানাতে চাচ্ছিলাম। তো সেই মুহূর্তে সে বলল যে এখানে থানার অনুমতি লাগবে। তো আমরা বলছিলাম যে থানার অনুমতি তো ফুটপাতে দাঁড়াতে লাগে না। আমরা যতটুকু জানি যে সংবিধানের 37 নাম্বার যে আমাদের সংবিধানে কোড দেওয়া আছে, তো সেখানে দেওয়া আছে যে বাংলাদেশের সকল নাগরিক তারা রাষ্ট্রীয় যে কোনো জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারবে, হ্যাঁ, নিরস্ত্র এবং শান্তিপূর্ণভাবে। তো আমরা সেভাবেই শান্তিপূর্ণভাবে আমরা দাঁড়িয়েছিলাম। তো সেই মুহূর্তে তারা আমাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করে এবং বিভিন্ন দলের ট্যাগ দিয়ে তারা আমাদেরকে ব্লেম দেওয়া শুরু করে। তো সেই মুহূর্তে আমি আমার পরিচয়, আমার দলীয় পরিচয় বা আমার ব্যক্তিগত পরিচয় তাদের কাছে পেশ করার পরে তারা আমাকে বলে যে তাহলে ঠিক আছে, আপনি চলে যান। তো আমরা ওইখান থেকে চলে আসছি। কিন্তু তাদের যে পুলিশ কর্মকর্তা যে ছিলেন, দাড়িওয়ালা, দেখবেন যে উনি আমাদেরকে যেভাবে হ্যারেস করেছে, যেভাবে বিভিন্ন সংগঠন যা তারা বলেছে যুদ্ধবিরোধী বা স্বাধীনতা বিরোধী সংগঠন, তাদের সাথে আমাদের কেন যাওয়া আসাও নাই, তাদের সাথে আমাদের কোনো কথাবার্তাও নাই এবং আমরা তাদের সম্পর্কে অতটা অবগতও না। তো এভাবে তারা বিভিন্নভাবে আমাদেরকে ব্লেম দেওয়া শুরু করেছিল। আমরা মূলত যে দাবি নিয়ে আড়ংয়ের সামনে গিয়েছিলাম, এটা হলো আড়ং হচ্ছে সম্প্রতি একটা পাঞ্জাবি তারা হচ্ছে সেল করার জন্য আর কি পোস্ট করেছে অনলাইনে। তো এইখানে তারা একটা সিম্বল ব্যবহার করছে যেটা সমকামিতাকে সমর্থন করে। কেননা আমরা জানি যে সমকামিতার সিম্বল হচ্ছে 6টা, রংধনু আমরা জানি 7টা কালার। তো এইখানে যদি 6টা কালার ব্যবহার করা হয়, এটা হচ্ছে মূলত আন্তর্জাতিকভাবে সমকামিতার যে সিম্বল এটাকে ধারণ করা বোঝায়। তো এই ক্ষেত্রে আড়ং হচ্ছে আমাদের প্রকাশ্যে, সকলের প্রকাশ্যে হচ্ছে তারা সমকামিতাকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে, তারা সমকামিতাকে